হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে এসেছি, এমন একটা সেটিং দেখাবো আপনাদেরকে, যেটা দেখার পর আপনারাই নিজেই বলবেন যে সাব্বির ভাই এটা আগে কেন দেখাননি। তো যে বিষয়টা নিয়ে আমি সেটিং করব, এটা হচ্ছে আপনাদের ইমো হ্যাক হয়েছে কিনা কি করে বুঝবেন, এবং ইমো হ্যাক করা ইমো কি করে ডিলিট করে আগের মতো ফিরিয়ে আনবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলেন এবার মূল আলোচনায় চলে যাই। এবার আপনারা ইমোতে টাচ করবেন। এখানে ইমোতে টাচ করার পর দেখতে পারছেন প্রোফাইল অপশন। এই প্রোফাইল অপশনে টাচ করবেন। প্রোফাইল অপশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং নামে একটা অপশন আছে। এই দেখেন, এখানে সেটিং নামে অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে এসে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই মোবাইলের মডেল। প্রত্যেক মোবাইলে এরকম যার যার মোবাইলের মডেল এখানে দেওয়া থাকবে। এটার নিচে সেম, এটার নিচে যে অ্যাকশন, যদি কোনো একটা অপশন থাকে, অন্য কোনো মোবাইলের মডেল থাকে, তাহলে বুঝবেন ওই মোবাইলে আপনার ইমো হ্যাক হয়েছে, এবং আপনি ইমোতে যা যা কথা বলতেছেন, যা যা ভয়েস দিতেছেন, ফোন করতেছেন, অন্য মানুষ আপনার সব কিছু শুনতেছে এবং দেখতেছে। এবার কথা হলো যে এবার এটা কি করে আগের মতো ফিরিয়ে আনবো ইমো হ্যাক করা ইমো। হ্যাক করা ইমো ফিরিয়ে আনবেন। এই অপশনের মতো নিচে একটা অপশন থাকবে যে আপনার ইমো হ্যাক করবে, তার মোবাইলের মডেল এখানে দেওয়া থাকবে। এটার নিচে থাকবে ডিলেট অপশন। অনেক মোবাইলের থাকে এরকম সাইটে ডিলেট অপশন। ওই ডিলেট অপশনে টাচ করার সাথে সাথে আপনার ইমো আর হ্যাক থাকবে না, হ্যাক ডিলেট হয়ে যাবে, আগের মতো আপনার ইমো সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদের মনে আগ্রহ জাগে, যার জন্য আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকি।